আচ্ছা দাদু ভাই, ইসলামী শরিয়াতের দৃষ্টিতে পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ উদযাপন করা কি জায়েজ? শোনো দাদু ভাই, পহেলা বৈশাখ নিয়ে আমাদের মধ্যে কিছু বিতর্ক আছে। অনেক আলেম মনে করেন এটি ভিন্ন ধর্মাবলম্বীদের রীতি, আর ইসলাম আমাদের কিছু নির্দিষ্ট উৎসব দিয়েছে। হাদিসে বর্ণিত যে ব্যক্তি অপচয় ও বিলাসের সময় কাটায় তার কাজ আল্লাহর কাছে পছন্দনীয় নয়। সহিহ মুসলিম হাদিস নম্বর 1715। কিন্তু দাদু ভাই, এটা তো আমাদের সংস্কৃতি, আমরা সবাই মিলেই এটা উদযাপন করি, এটা তো ভালো কাজ। দেখো দাদু ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের জন্য দুটি উৎসব নির্ধারণ করা হলো, ঈদুল ফিতর ও ঈদুল আজহা। সহিহ বুখারী হাদিস নম্বর 954। আমাদের উচিত এই ঈদগুলোতেই আনন্দ উদযাপন করা, যেন আমাদের বিশ্বাস ও আমল একত্রে থাকে। তার থেকেও বড় কথা দাদু ভাই, পয়লা বৈশাখে অনেক সময় গান বাজনা, অপচয় আর নারী পুরুষের অবাধ মেলামেশা থাকে, যা আমাদের জন্য হারাম। তাহলে দাদু, আমরা কিভাবে আনন্দ করতে পারি যা ইসলাম মেনে চলে? শোনো তাহলে দাদু ভাই, আমরা পরিবারকে সাথে নিয়ে দোয়া করি, কোরআন পড়ি, ভালো কাজ ও দান খয়রাত করি, আর ঈদ উৎসবের মতো দিনে একে অপরের সঙ্গে ভালোবাসা বিনিময় করি। আমি বুঝতে পেরেছি দাদু ভাই, আমি চেষ্টা করব ইসলামের আদর্শ অনুযায়ী জীবনকে পরিচালনা করা, আমাদের ঐতিহ্য ও ভালোভাবে পালন করা, আর হারাম কাজ থেকে নিজেকে বিরত রাখা। সবশেষ দাদু ভাই, তোমাকে একটি কথাই বলবো, পয়লা বৈশাখের মতো উৎসবে গান বাজনা, অপচয় ও অশ্লীলতা থাকে, যা ইসলাম অনুমোদন করে না। আমরা এইসব কুসংস্কার ত্যাগ করব, আল্লাহর প্রতি বিশ্বাস রাখব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ অনুসরণ করব, যাতে আমাদের জীবন শুদ্ধ ও আল্লাহর সন্তুষ্টির দিকে এগিয়ে যেতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আরও ইসলামিক ভিডিও পেতে ফলো করুন।